Hello friends, today I am coming back to my tutorial channel with a new video. আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা নতুন যে এডুকেশন পলিসি রয়েছে NEP 2020 সেই NEP 2020 এর আন্ডারে কিভাবে কোনো ক্লাসের প্রশ্ন হয়ে থাকে, এমনকি প্রশ্নের মধ্যে কয়টা ধাপে প্রশ্নটা তৈরি হতে পারে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমরা দেখে নেব কোশ্চেন স্ট্রাকচার আন্ডার NEP 2020। প্রথমত হলো কম্পিটেন্সি বেস কোশ্চেনস, এর বাংলা হলো দক্ষতা ভিত্তিক প্রশ্ন। এখানে মুখস্থ নয়, বুঝার ক্ষমতা ও দক্ষতা যাচাই করে আমরা যে প্রশ্নগুলি প্রথম আমরা NEP 2020 এর মধ্যে দেখব, প্রথমত সেটা হলো বুঝার ক্ষমতা, দক্ষতা, এমনকি আমাদের মুখস্থ বিদ্যা সেটাকে প্রয়োগ না করে দক্ষতাকে আমরা কি করব, প্রয়োগ করব। উদাহরণস্বরূপ লোহা আর্দ্র পরিবেশে কেন দ্রুত মরিচা ধরে। তারপর দ্বিতীয়ত থাকবে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেনস, প্রয়োগ ভিত্তিক প্রশ্ন। এখানে লিখেছি শেখা জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। আমরা যে জ্ঞানটা অর্জন করেছি, শিখেছি, সেটাকে আমাদের বাস্তব জীবনে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। উদাহরণ, তোমার কাছে 100 টাকা আছে, 75 টাকা খরচ করলে বাকি কত থাকবে। মনে করো তোমার কাছে এখন 100 টাকা আছে, তারপর 75 টাকা যদি তুমি খরচ করো তাহলে তোমার কাছে আর কত টাকা থাকবে। সেই তোমার যে দক্ষতাটা তোমাকে কি করতে হবে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তারপর হলো কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কেস স্টাডি বেস কোশ্চেন। এখানে একটি অনুচ্ছেদ বা ঘটনা দেওয়া থাকে, তারপরে প্রশ্নের উত্তর দিতে হয়। আমরা অনেক সময় দেখি একটা প্রশ্নপত্রের মধ্যে একটা ছবি আঁকা থাকে, বিভিন্ন প্রাণী অথবা পশু সেখানে থাকে, তারপর সেখান থেকে প্রশ্ন করা হয়। তারপর অথবা একটি অনুচ্ছেদ রচনা থাকে, সেই অনুচ্ছেদ রচনাগুলি থেকে প্রশ্ন করা হয়, প্রশ্নগুলির উত্তর আমরা খুঁজে খুঁজে বের করে দিতে হয়। সেটাকে আমরা বলি কেস স্টাডি বেস কোশ্চেন। উদাহরণ লিখেছি দূষণ নিয়ে একটি অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দাও। তারপর চতুর্থত অ্যাসারশন রিজন বেস কোশ্চেন। এখানে আমরা দেখি বিবৃতি ও কারণ ভিত্তিক কিছু প্রশ্ন থাকে। যেমন এখানে আমি লিখেছি দুটি বাক্য অ্যাসারশন ও রিজন দেওয়া হয়, সেগুলো সঠিক কিনা এবং সম্পর্ক আছে কিনা তা বলতে হয়। এখন উদাহরণ লিখেছি অ্যাসারশন গাছের সূর্যালোক দরকার। আমি এখানে উদাহরণ লিখেছি অ্যাসারশনে গাছের জন্য সূর্যালোক দরকার। রিজন লিখেছি সূর্যালোক সালোক সংশ্লেষে সাহায্য করে। আমি এখানে একটি উদাহরণ লিখেছি অ্যাসারশনে লিখেছি গাছের জন্য সূর্যালোক দরকার। রিজন লিখেছি সূর্যালোক সালোক সংশ্লেষে সাহায্য করে। এইভাবে প্রশ্ন থেকে তারপর 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক তোমাকে সেটা লিখতে হবে। ঠিক আছে, দাঁড়াও আরেকটু আছে, আরো আছে। তোরা কইছি না হেদিকে যাইতে। তারপরে দেখো পঞ্চমত MCQ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। একাধিক অপশন থাকে কিন্তু এখন ধারণা ভিত্তিক হয়। কোনো একটা প্রশ্ন করবে তোমাকে, তোরা কি মানে ইয়া করতে আসছ নাকি না,
সবটির খবর কইলাম, যাও সঙ্গে যা। আমি এখন কাজ করতে আসিনি নাকি না, তোরা লোক শয়তানি করতে আসি যারা। তারপর পঞ্চমত এমসিকিউ বেস কোশ্চেন, মানে যেটাকে বলা হয় বহু নির্বাচনী প্রশ্ন। একাধিক অপশন থাকে কিন্তু এখন ধারণা ভিত্তিক হয়। মানে এখানে কি, যে একটা কোশ্চেন দেওয়া থাকবে, তারপর 4টে অপশন দেওয়া থাকবে, 4টে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে সেটা লিখতে হবে। তারপর সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন, কনসেপচুয়াল। এখানে ছোট ও বড় উত্তর বুঝার উপর ভিত্তি করে ব্যাখ্যা দিতে হয়। উদাহরণ, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কেন? তারপর সপ্তমত হলো বিশ্লেষণমূলক এবং সমালোচনামূলক প্রশ্ন, যেটাকে আমরা বলি কি অ্যানালাইটিক্যাল এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন। চিন্তা করে উত্তর দিতে হয়, যুক্তি ও মতামত দিতে হয়। উদাহরণ, পৃথিবীতে যদি গাছ না থাকতো তাহলে কি হতো? তারপরে অষ্টম যে কোশ্চেনটা থাকে সেটা হলো প্রকল্প ভিত্তিক অভিজ্ঞতামূলক প্রশ্ন, প্রজেক্ট বেস কোশ্চেন। প্রজেক্ট কার্যকলাপ বা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখা। উদাহরণ, তোমার এলাকার জল সংরক্ষণ নিয়ে একটি প্রজেক্ট তৈরি করো। এখন আমাদের মূল বিষয় হলো এনইপি 2020 এর মূল পরিবর্তন। এনইপি 2020 আগে কি ছিল? এনইপি 2020 আগে ছিল মুখস্থ নির্ভর প্রশ্ন। আমরা যখন আগে পড়াশোনা করতাম তখন সে পড়াশোনা ছিল মুখস্থ নির্ভর, কিন্তু এখন এটা এদিকে এদিকে। আচ্ছা, এখন মূল কথা হলো যে এনইপি 2020 আগে আমাদের যে এডুকেশন পলিসি বা শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা ছিল মুখস্থ নির্ভর, কিন্তু বর্তমানে সেটা আর মুখস্থ নির্ভরের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা হয়ে গেল বোঝা, প্রয়োগ এবং চিন্তাশীল। এইভাবে আমরা দেখতে পারি যে এনইপি 2020 মধ্যে প্রশ্নের ধরনগুলি। আমি এখানে এই যে 8টি প্রশ্নের প্রকারভেদ দেখিয়েছি, এইভাবে এনইপি 2020 মধ্যে কোশ্চেনগুলি থাকতে পারে। আমি আশা করি ছাত্রছাত্রীরা এতে অনেক উপকৃত হবে, কিভাবে প্রশ্নগুলি থাকতে পারে এবং সেগুলিকে কিভাবে আমাদের পড়া উচিত, এমনকি অ্যাটেন্ড করা যায় উত্তরগুলি, সেগুলি ভালোভাবে যাতে বুঝতে পারে, তার জন্য আজকে আমার এই ভিডিওটি করা। ঠিক আছে নি? আচ্ছা, তাহলে তোমরা কইয়া দিয়ে একটু। সরি, আমি এখানে একটি উদাহরণ লিখেছি। অ্যাসারশনে লিখেছি গাছের জন্য সূর্যালোক দরকার। রিজন লিখেছি সূর্যালোক শালুক সংশ্লেষে সাহায্য করি। এইভাবে প্রশ্ন থেকে তারপর 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক তোমাকে সেটা লিখতে হবে। তারপর পঞ্চমত এমসিকিউ বেস কোশ্চেন, মানে যেটাকে বলা হয় বহু নির্বাচনী প্রশ্ন। একাধিক অপশন থাকে কিন্তু এখন ধারণা ভিত্তিক হয়। মানে এখানে কি, যে একটা কোশ্চেন দেওয়া থাকবে, তারপর 4টে অপশন দেওয়া থাকবে, 4টে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে সেটা লিখতে হবে। তারপর সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন, কনসেপচুয়াল। এখানে ছোট ও বড় উত্তর বুঝার উপর ভিত্তি করে ব্যাখ্যা দিতে হয়। উদাহরণ, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কেন?
সপ্তমত হলো বিশ্লেষণমূলক এবং সমালোচনামূলক প্রশ্ন, যেটাকে আমরা বলি কি অ্যানালাইটিক্যাল এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন। চিন্তা করে উত্তর দিতে হয়, যুক্তি ও মতামত দিতে হয়। উদাহরণ, পৃথিবীতে যদি গাছ না থাকতো তাহলে কি হতো। তারপরে অষ্টম যে কোশ্চেনটা থাকে সেটা হলো প্রকল্প ভিত্তিক অভিজ্ঞতামূলক প্রশ্ন, প্রজেক্ট বেসড কোশ্চেন। প্রজেক্ট কার্যকলাপ বা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখা। উদাহরণ, তোমার এলাকার জল সংরক্ষণ নিয়ে একটি প্রজেক্ট তৈরি করো। আচ্ছা, এখন মূল কথা হলো যে এনইপি 2020 আগে আমাদের যে এডুকেশন পলিসি বা শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা ছিল মুখস্থ নির্ভর, কিন্তু বর্তমানে সেটা আর মুখস্থ নির্ভরের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা হয়ে গেল বোঝা, প্রয়োগ এবং চিন্তাশীল। আমি এখানে এই যে 8টি প্রশ্নের প্রকারভেদ দেখিয়েছি, এইভাবে এনইপি 2020 মধ্যে কোশ্চেনগুলি থাকতে পারে। আমি আশা করি ছাত্রছাত্রীরা এতে অনেক উপকৃত হবে, কিভাবে প্রশ্নগুলি থাকতে পারে এবং সেগুলিকে কিভাবে আমাদের পড়া উচিত, এমনকি অ্যাটেন্ড করা যায়, উত্তরগুলি সেগুলি ভালোভাবে যাতে বুঝতে পারে, তার জন্য আজকে আমার এই ভিডিওটি করা।